অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ৮ দিনে গ্রেফতার ৪,৪০১ জন। দ্বন্দ্ব ও বন্ধুর পথে হাঁটছে বিএনপি জামাত। বিনামূল্যে ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন। খুব পরিষ্কারভাবে বলছি, জাতীয় নির্বাচন আগে হতে হবে, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ৮ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৪,৪০১ জনকে গ্রেফতার করা হলো। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরও ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ১,৩৪৭ জন। বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার, এই শিরোনামে সংবাদও প্রকাশ হয়েছে। সংবাদ শিরোনাম হয়েছে, দ্বন্দ্বের পথে বিএনপি জামাত। ঘাটে ঘাটে সভা সমাবেশ, বিএনপি জামাতের কথাবার্তায় বিশাল ফারাক দেখা যাচ্ছে। এই কারণে গ্রামগঞ্জেও জামাত বিএনপি মুখোমুখি অবস্থান নিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে জামাত মনে করে এই ব্যবস্থা ন্যায়সঙ্গত। জামাতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আবার রিজভী বলেছেন, স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় ৭ দফায় ২৬৫ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ এলিট আই কেয়ারে এ কার্যক্রম শুরু হয়। এ সময় রোগীদেরকে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চশমা, ঔষধ, যাতায়াত, খাবার ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতাও করা হয়। এর আগে উপজেলার ৩,০০০ নারী পুরুষকে প্রাথমিক ফ্রি চক্ষু চিকিৎসা দিয়ে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এই ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ বলেন, গত ডিসেম্বর মাস থেকে দেশের বিভিন্ন জায়গাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চক্ষু সেবা প্রদান করেছি। চক্ষু সেবায় ৩,০০০ নারী পুরুষকে ফ্রি ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। ডিসেম্বর থেকে ৭ দফায় ২৬৫ জনকে ফ্রি ছানি অপারেশন করানো হয়। আমরা প্রত্যন্ত এলাকায় অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি, জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো কমিশন জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব এ সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা।